জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। এই মুহূর্তে উত্তরার দিয়াবাড়ির পশুর হাটে আছেন আমাদের সহকর্মী রহমান ফয়েজ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফয়েজ, আপনি তো উত্তরার দিয়াবাড়ি হাটে আছেন, সেখানে কেমন দেখছেন এখন বেচাকেনা? ক্রেতা বিক্রেতারা কি বলছেন এই বিষয়ে বিস্তারিত জানাবেন। সকাল থেকেই আমার রাজধানীর বিভিন্ন হাটগুলো আমরা ঘুরে দেখেছি। আসলে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ক্রেতাদের আসলে উপচে পড়া ভিড় কিন্তু হাটগুলোতে রয়েছে। আপনি জানেন যে গতকালকেই আসলে মূলত মূল বেচাকেনা হয়েছে, আজ শেষ দিকে এসে আরও আসলে জমে গেছে হাট। আপনারা জানেন যে গত দুদিন ভারী বর্ষণের ফলে হাটে আসলে ক্রেতাদের আসার ক্ষেত্রে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে। তবে এখন কিন্তু রোদোচ্ছল একটি দিন, আসলে বিকেলের মধ্যে আসলে ক্রেতারা আসছেন। গরুর সংখ্যা কিছুটা কম তারা বলছেন ক্রেতারা, আর যতটুকু গরু রয়েছে হাটে তারা আসলে দাম ছাড়ছেন না, তারা দাম ধরে রাখছেন। কারণ আপনি জানেন যে আজকে সারা রাত আসলে কেনাবেচা হবে, গরুর কেনাবেচা হবে। কাজে এই বিকেলে ক্রেতাদের উপস্থিতি পেয়ে বিক্রেতারাও আসলে ব্যাপারীরাও আসলে দাম ছাড়ছেন না, তারা দামটি ধরে রাখছেন। তারা একটু লাভের আশায় আর একটু বেশি বাড়তি আশায় আসলে তারা দাম ছাড়ছেন না। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে গোখাদ্যের দাম এবং সব কিছু মিলে আসলে তাদের পোষাচ্ছে না, যে ক্রেতারা যে দাম বলছেন তারা বলছেন যে যদি আমরা আমাদের ন্যায্য দামটি পাই তাহলে আমরা আসলে গরু ছেড়ে দিব। আর ক্রেতারা বলছেন যে এক দাম বলেই আসলে তারা রেখে দিচ্ছেন, তারা আসলে আর কমাচ্ছেন না। তো দুই পক্ষেই আসলে সমান দর কষাকষি চলছে এবং হাট পুরো এলাকা জুড়েই কিন্তু আপনার বিস্তীর্ণ হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এসেছেন এবং স্থানীয় সরকার যে প্রতিমন্ত্রী শাহ আলম কিন্তু আমাদের সাথে কথা বলেছেন গণমাধ্যমে। আপনি জানেন যে গত 2 দিন আসলে মেট্রো স্টেশনের নিচে আসলে কোরবানির গরু বাঁধা হয়েছিল, ওইখানে হাট সেই পর্যন্ত আসলে বিস্তৃত রাখা হয়েছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি, তারা বলেছেন যে টানা বর্ষণের ফলে আসলে গরুগুলোকে রাখার কোনো জায়গা ছিল না, না রাখার কারণেই আসলে আপাতত হাটগুলো ওইখানে বসানো হয়েছে। এবং তারা বলেছে পরবর্তীতে আমরা হাটের সংশ্লিষ্ট লোকদের সাথে আমরা কথা বলে আমরা এই ব্যবস্থা নিব। তবে সময় আরও আছে। আপনি জানেন যে সারা রাত আসলে কেনাবেচা হবে, কেনাবেচার পর্যায়ে আসলে জানানো যাবে যে কি অবস্থায় রয়েছে হাটের সার্বিক পরিস্থিতি। ফয়েজ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন উত্তরার দিয়াবাড়ি হাট থেকে যে পশুর কেনা বেচা নিয়ে আমরা সেটি জানছিলাম সহকর্মী রহমান ফয়েজের কাছ থেকে।